সারা দিনে এত ফটো পোস্ট করি, এত লেখা পোস্ট করি, শর্ট ভিডিও পোস্ট করি, লং ভিডিও পোস্ট করি। কি ভাবো আমাদের বাড়িতে কাজকর্ম নেই? আবার আমরা কোনো কাজ করি না আদার, সবসময় কি ফোন নিয়ে বসে থাকি? এত লাইক কমেন্টস করতে হয়, অন্যের ভিডিও দেখতে হয়, লং ভিডিও দেখতে হয়, শর্ট ভিডিও দেখতে হয়, অন্যের ফটো থেকে গুড মর্নিং গুড নাইট লিখতে হয়। সত্যি আমরা সারাক্ষণ ফোন নিয়েই বসে থাকি, এটা অনেকের ধারণা। তো সত্যি কথা বলতে এটাই বাস্তব কথা যে আমাদের কোনো কাজ নেই, তাই সকাল থেকে ঘুম থেকে উঠেই ফোন নিয়ে বসে যায়। আর সকালবেলার থেকে শুরু হয় আমাদের ফোনে যত আপডেট আসে, যত রিলস আসে, যত শর্ট ভিডিও আসে, যত লং ভিডিও আসে, পোস্ট আসে, ফটো আসে, সেই ফটোতে লাইক কমেন্টস করি, ভিডিওতে লাইক কমেন্টস করি। কত সময় দিতে হয়, কত ধৈর্য আমাদের। আর সারাক্ষণ এই ফোন ঘাঁটতে হয়, নতুন কীভাবে কাজ করতে হবে, নতুন কীভাবে আইডিয়া নিয়ে আসতে হবে, নতুন কি পোস্ট করতে হবে, কোথায় পাবো এত কন্টেন্ট। এই কন্টেন্টের চক্করেই তো আমাদের সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকতে হয়। তার মধ্যে আবার অনেকে তো মেকআপ করবে, লিপস্টিক লাগাবে, কাজল লাগাবে, টিপ পরবে, মাথা হেয়ার ব্রাশ করবে। আর আমার মতো কিছু কিছু পাবলিক আছে যারা কোনো মেকআপ ছাড়াই চলে আসবে ক্যামেরার সামনে। তবে একটা কথাই বলি, আমরা মেয়েরা আমরা কিন্তু বাড়ির কাজ শেষ করে তারপরে কিন্তু ফোন নিয়ে বসি। আমরা ফোনে যেরকম কাজ করছি তুমি বাড়িতেও কাজ থাকে, যদিও আমার কোনো পার্সোনাল কোনো কাজ নেই, শুধু খাওয়া, ঘুম আর এই ফোন ঘাঁটা ছাড়া। কারণ এখন আমি রেস্টে রয়েছি। আর যখন আমি জব করতাম তখনও কিন্তু আমি এরকম ফটো ভিডিও পোস্ট করতাম না, কিন্তু এমন না, ফটো ভিডিও কন্টিনিউ আমি পোস্ট করে যেতাম। অফিস থেকে আসার পরে ধরো 9টার সময় অফিস থেকে বাড়ি ফিরছি, তারপরেও কিন্তু এসে আমি লং ভিডিও পোস্ট করতাম। এর জন্য করতাম যে আমার এটা প্যাশন ছিল, আমার খুব ভালো লাগতো ফটো পোস্ট করা, তারপরে ভিডিও পোস্ট করা, রিলস বানানো। আর তখন ভিডিওগুলো আমার একটু ইউনিক টাইপের হতো, এখন হয়তো করতে পারি না অতটা। কিন্তু ওই যে বাড়ি আসার পরে কিন্তু আমার ভিডিও বানাতেই হতো আর পোস্ট করতেই হতো, এটা আমার হ্যাবিট ছিল। আজ নতুন না, 2020 সাল থেকে কথা বলছি, এটা 2025 চলছে, তো 5 ইয়ার্স হয়ে গেছে। তো ভেবে দেখো যে আমি কিভাবে আমি নিজেকে আমি সময় দিতাম। সকাল সকাল উঠে রেডি হওয়া, স্নান করা, ফ্রেশ হওয়া, অফিস যাওয়া, সারাদিন অফিসে কাজ করা। আই এম এ ব্যাংকার, 9 বছরের আমার জব সার্ভিস। তো সারাক্ষণ অফিসে কাজ করা, ক্যাশেও বসেছি, আমি ফ্রন্ট ডেস্কেও বসেছি। তো অনেক প্রমোশনও পেয়েছিলাম, পাইনি এমন না। 9 বছরে অনেকটা জার্নি আমার অফিসিয়ালি। তো তারপর এখন যেহেতু আমি রেস্টে রয়েছি, এখন আমি তো অফিস যাচ্ছি না। তো আফটার 6 মান্থ আমি যখন আবার অফিস জয়েন করব, তখন হয়তো এতটা অ্যাক্টিভ থাকতে পারবো না বা এতটা পোস্ট করতে পারবো না, কিন্তু অবশ্যই করব। কারণ ওই কাজটা আমার যেমন প্রায়োরিটি, তেমনি আমার এই ভিডিও পোস্ট করা, ফটো পোস্ট করা বা টেক্সট পোস্ট করা, এটাও কিন্তু আমার একটা প্রায়োরিটির মধ্যে পড়ে। আর একটা আমার ভালো লাগে এটা, এই কাজটা করতে। তাই যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভিডিও বানায়, যারা লং ভিডিও দেয়, শর্ট ভিডিও দেয়, বা যারা ফটো পোস্ট করে বা নিজের ফটো পোস্ট করে, এটা কিন্তু কোনো খারাপ কোনো কাজ না। আর এই যে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারা, ফ্রন্ট ক্যামেরা এসে কথা বলা, এটা কিন্তু সবাই পারে না, সবার কিন্তু এই সাহসটুকুও নেই। তো যারা এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করছে আর পোস্ট করছে, তাদেরকে সম্মান করার চেষ্টা করো, কারণ তাদের কাছে এই সাহসটুকু আছে যে তারা নিজের ফেস দেখিয়ে নিজে কিছু বলছে ক্যামেরার সামনে এসে। বা যারা লাইভ করে তাদেরও কিন্তু ট্যালেন্ট আছে, সবাই কিন্তু লাইভ করার সক্ষমতা রাখে না। বা যে নিজের ফেসটাকে দেখাবো, নিজের ফেস দিয়ে কিছু বলবো, নিজের কিছু কন্টেন্ট, নিজের পার্সোনালিটি আমি সবার সামনে, ক্যামেরার সামনে এসে সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করবো, এটা কিন্তু সবাই পারে না। তাই যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো সবাইকে রেসপেক্ট করো। বেশি লেন্দি করছি না ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিও। টাটা, বাই বাই।